Gazze'ye insani yardım götüren küresel Sumut filosuna İsrail güçleri tarafından hem de uluslararası sularda bir saldırı düzenlendi। ফিলিস্তিন ইস্যুতে বিশ্বের অন্যতম সোচ্চার নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে একাধিকবার কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি। এমনকি ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণাও দেয় আঙ্কারা। তবে সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক তথ্য ও বিশ্লেষণ বলছে, প্রকাশ্য অবস্থান আর বাস্তব কর্মকাণ্ডের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জাতিসংঘের আন্তর্জাতিক বাণিজ্য পরিসংখ্যান ভিত্তিক ডেটাবেস ইউএন কমট্রেডের তথ্য অনুযায়ী ২০২৪ সালেও ইসরায়েলের পঞ্চম বৃহত্তম রপ্তানিকারক দেশ ছিল তুরস্ক। অর্থাৎ প্রকাশ্যে কড়া সমালোচনা ও নিষেধাজ্ঞার ঘোষণা থাকলেও দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক ও ইসরায়েলের সম্পর্কের ভিত্তি কেবল রাজনৈতিক নয়, বরং গভীর কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে। ১৯৪৯ সালে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক। পরবর্তীতে ন্যাটো সদস্য হওয়ার পর দুই দেশের সামরিক সহযোগিতা আরও শক্তিশালী হয়। ১৯৯০-এর দশকে প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা ও সামরিক আধুনিকীকরণে ঘনিষ্ঠভাবে কাজ করে এই দুই দেশ। সবচেয়ে আলোচিত বিষয় হল তুরস্কের মাটিতে থাকা ন্যাটোর কুরেজিক রাডার ব্যবস্থা। এই AN/TPY-2 রাডার ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, ন্যাটো নেটওয়ার্কের মাধ্যমে সংগৃহীত তথ্য পরোক্ষভাবে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকেও সহায়তা করে। ২০২৪ সালে ইরান ইসরায়েল উত্তেজনার সময়ও এই অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে। এদিকে আজারবাইজানের তেল ইসরায়েলে পৌঁছানোর অন্যতম গুরুত্বপূর্ণ করিডোরও তুরস্ক। রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও এই জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়নি। বিশ্লেষকদের মতে, এরদোয়ানের সরকার একদিকে মুসলিম বিশ্বের কাছে ফিলিস্তিনপন্থী অবস্থান তুলে ধরে রাজনৈতিক সমর্থন ধরে রাখতে চায়, অন্যদিকে ন্যাটো আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক বাস্তবতার কারণে ইসরায়েলের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখছে। ফলে প্রশ্ন উঠছে, তুরস্কের ইসরায়েল বিরোধী অবস্থান কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক কৌশল। মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতিতে এই দ্বৈত অবস্থানই এখন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।